এবার আমরা নবম স্কন্ধে প্রবেশ করব। নাভাগো নভগাপত্যম यम ततम भ्रातरः कविम अविष्ठम दयभजन दायम ब्रह्मचारिणम आगतम। রাজা নভগ ছিল, নভগের পুত্র ছিল নাভাগ। এই নাভাগ লেখাপড়া করতে গিয়েছিল। তখনকার লেখাপড়া কি ছিল? শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন, বেদ অধ্যয়ন, বেদান্ত অধ্যয়ন, ব্যাকরণের অধ্যয়ন, পুরাণের অধ্যয়ন, ভাগবতের অধ্যয়ন তখন ছিল। ভাগবত লেখাপড়া, এসব লেখাপড়া ছিল। আর আজকে যত বিদ্যা, যত লেখাপড়া খালি পেট পালনের জন্য, ভরণ পোষণ কি করে হবে। ভগবানকে জানার জন্য বিদ্যা অধ্যয়ন করতে চায় না আজকালের ছেলে মেয়েরা। কিন্তু তখনকার দিনে মুনি ঋষিগণ এবং মুনি ঋষিদের পুত্র, রাজাদের পুত্র, প্রজাদের পুত্র কি জন্য অধ্যয়ন করত? ভগবানকে জানার জন্য। নাভাগ গিয়েছিলেন শাস্ত্র অধ্যয়ন করার জন্য গুরুকুলে। দীর্ঘদিন হয়ে যায়। দীর্ঘদিন হওয়ার কারণে এইদিকে বাকি যে ভাইয়েরা নাভাগের নিজের পিতার কাছে সমস্ত সম্পত্তি বেটে নিয়েছে। সমস্ত সম্পত্তি তারা নিয়ে নিয়েছে, ভাগ করে নিয়েছে। এইবার নাভাগ আসলেন দীর্ঘদিন পরে। নাভাগ এসে বাবার কাছে যখন উপস্থিত হলেন, বাবাকে প্রণাম করলেন। এবার বাবা বললেন, পুত্র নাভাগ, তোমার জন্য তো আমি কিছুই রাখতে পারিনি। তুমি দীর্ঘদিন ধরে গুরুকুলে রয়েছে বলে তোমার ভাইয়েরা সব সম্পত্তি আমার কাছে নিয়ে নিয়েছে, আর তারা আপোষে ভাগ করে নিয়েছে। তুমি তোমার ভাইয়েদের কাছে যাও, যদি কিছু পাও। তখন ভাইয়েদের কাছে গেলেন নাভাগ, গিয়ে যখন বললেন কি আমার জন্য কি রেখেছো তোমরা? ভাইয়েরা বললেন কি তোমার জন্য রেখেছি ওই যে বুড়ো বাবা মা আছে, ওই বুড়ো বাবা মাকে রেখেছি, সম্পত্তি কিছুই রাখিনি, বাবা মাকে রেখেছি। নাভাগ শুনে খুশি হলেন, দুঃখী হলেন না। নাভাগ জানতেন, শাস্ত্র গ্রন্থ জানতেন, আধ্যাত্মিক বিষয়ে পড়ালেখা করে এসেছিলেন। জানতেন এই সংসারে যদি সম্পত্তি থেকে থাকে, সব থেকে বড় সম্পত্তি হলো পিতা মাতা। পুত্রের জন্য পিতা মাতা, পিতা মাতা হলো বড় সম্পত্তি। এইবার নাভাগ বলল, খুব ভালো হয়েছে। বাবার কাছে গেছে, বলে বাবা আমার ভাগে তোমরা, তুমি আর মা। বলে তাই? তুমি খুশি তো? বলে হ্যাঁ আমি খুশি, আমি অত্যন্ত খুশি, আমি অত্যন্ত ভাগ্যবান। এইভাবে বাবা মার পালন পোষণ সেবা করতে লাগলেন নাভাগ। এই নাভাগের যে পিতা নভগ ছিলেন, ইনিও কিন্তু বিদ্বান ছিলেন, কম ছিলেন না, বিদ্বান ছিলেন। যখন দেখতে পেলেন কি নাভাগের খুব কষ্ট হচ্ছে, আমাদেরকে পালন পোষণ করতে, আমাদের সেবা করতে খুব কষ্ট হচ্ছে, জায়গা জমি তো নেই, তখন বলতে লাগলেন নাভাগের পিতা নভগ, বলে পুত্র তুমি যাও,
এক জায়গায় যাও। বলে কোন জায়গায় যাব? বলে দেখো আঙ্গিরস গোত্রের কিছু ব্রাহ্মণ কিছু দিন ধরে যজ্ঞ করছে, কিন্তু তাদের যজ্ঞ সফল হচ্ছে না। আর যজ্ঞ কেন করছিল? বলে স্বর্গ প্রাপ্ত করার জন্য, স্বর্গে যাওয়ার জন্য। স্বর্গে যাবে তারা, কিন্তু তারা স্বর্গে যেতে পারে না। কেন যেতে পারছে না? বলে ওই যে 6 দিনের যে ক্রিয়া, ষষ্ঠ দিনের যে ক্রিয়া হয় যজ্ঞে, ষষ্ঠ দিনের যে মন্ত্র হয়, সেই মন্ত্রগুলোকে ভুলে যায় তারা 6 দিনের মাথায়। ক্রিয়া সম্পন্ন হয় না, তাদের যজ্ঞ সম্পন্ন হয় না বলে তারা আর স্বর্গে যেতে পারে না। নভক কি করলেন? নিজের পুত্র নাভাগকে সেই মন্ত্র শিখিয়ে দিলেন। বলে এই মন্ত্রগুলা মুখস্থ কর, আর সেখানে যা ঋষিদের কাছে, ওই ব্রাহ্মণদের কাছে, সেই যজ্ঞে। নাভাগ সেই মন্ত্র শিক্ষা গ্রহণ করে সেখানে গেলেন। ঠিক যখন 6 দিন হয়ে যায় ঋষিদের যজ্ঞ, ওই 6 দিনের মাথায় তারা মন্ত্র ভুলে গেল, স্বর্গে আর যেতে পারছে না। তখন এহেন অবস্থা দেখে নাভাগ সেখানে গিয়ে বললেন, হে মুনিগণ, হে ঋষিগণ, হে বিপ্রগণ, আপনারা ভুল করছেন। বলে আমরা ভুল করছি? বলে হ্যাঁ, এই জন্য আপনারা স্বর্গে যেতে পারছেন না। আমি আপনাদেরকে পাঠাবো, এই মন্ত্র দেখুন, আমি মন্ত্র উচ্চারণ করছি, আপনারা যজ্ঞ সম্পন্ন করুন। এই নাভাগ মন্ত্র উচ্চারণ করতে লাগলো, যজ্ঞ সম্পন্ন হলো। তখন ওই ঋষি মুনিরা বিপ্রগণ ওই স্বর্গে যেতে লাগলেন। যখন স্বর্গে যেতে লাগলেন, নাভাগকে আশীর্বাদ দিতে লাগলেন, হে নাভাগ, হে বৎস, তোমার জন্য আজকে আমরা স্বর্গে গমন করছি, তোমাকে আশীর্বাদ দিচ্ছি, তুমি যেন সুখে থাকো, ভালো থাকো। এবং এই যে যজ্ঞে যে অনেক রকমের বস্তু রয়েছে, হীরা, মানিক, মুক্তা, টাকা পয়সা, ধন সম্পত্তি যে রয়েছে, এসব সম্পত্তি তুমি নিয়ে যাবে, এসব সম্পত্তি তুমি একত্রিত করে ঘরে নিয়ে যাবে, তোমাদের কষ্ট হবে না, না খেয়ে মরবে না, জীবনও না খেয়ে মরবে না, শেষেই করতে পারবে না এই সম্পত্তিকে, যা সম্পত্তি রয়েছে। তখন নাভাগ কি করলেন? ওই সম্পত্তিকে হীরা, মানিক, মুক্তা, সোনা, চাঁদি, আদি আদি টাকা পয়সা, অনেক রকমের কাপড় চোপড় একত্রিত করে যখন নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হলেন, উত্তর দিশা থেকে একজন কালো কালো বড় বড় জট এক পুরুষ, বিকরাল পুরুষ আসলো, এসে বলতে লাগলো, বলেন, রে নাভাগ, এ সম্পত্তি তুই কোথায় নিয়ে যাচ্ছিস? এ আমার সম্পত্তি, এ সম্পত্তি তোর না। কার কথায় তুই এই যজ্ঞে এসেছিস, আর কার কথায় সম্পত্তি নিয়ে যাচ্ছিস? নাভাগ খুলে বললেন, সব বৃত্তান্ত খুলে বললেন যে আমার বাবা পাঠিয়েছিল এবং এই ঋষিগণ স্বর্গে যাওয়ার সময় আমাকে দিয়েছে। বলে তোর বাবা যে পাঠিয়েছিল, যা তোর বাবার কাছে জিজ্ঞাসা করে আয়, এই সম্পত্তি কার, বাস্তবে কার। তখন নাভাগ ছুটে ছুটে বাবার কাছে গেলেন। বাবার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, কি পিতাজি, এরকম উত্তর দিশা থেকে এক পুরুষ এসেছে, বলছে যে আমার সম্পত্তি। তখন ওই নাভাগের পিতা নভগ বলতে লাগলেন, পুত্র, উত্তর দিশা থেকে যে পুরুষ এসেছে দেখতে কিরকম? বলে তার বিকরাল রূপ, কালা রূপ, বড় বড় জটা। বলি সাধারণ পুরুষ নয় পুত্র, সে শিবজি, ভগবান শঙ্কর, তুই শীঘ্রই যা। আর যজ্ঞের অবশিষ্ট শিবের হয়, শিবের ভাগ, যজ্ঞের যে অবশিষ্ট শিবের হয়, শিবের জন্য তুই আনবি না, দিয়ে দিবি শিবজিকে। দৌড়, এবার ছুটে ছুটে নাভাগ সেখানে গেলেন, প্রণাম করলেন সেই পুরুষকে। যখন প্রণাম করলেন, প্রণাম
করতেই প্রকট হয়ে গেল ভগবান শঙ্কর। বলো ভগবান শঙ্কর কি জয় হো। প্রকট হয়ে দর্শন দিলেন, নাভাগ তুমি আমাকে প্রসন্ন করেছো, আমি তোমার পরীক্ষা নেওয়ার জন্য এসেছি। এই সম্পত্তি আমি নিয়ে যাব না, এ তো আমার ভাগের, কিন্তু আমি তোমাকে দিয়ে দিচ্ছি, এবং সাথে তোমাকে আমি ব্রহ্ম বিদ্যা প্রদান করছি, যেই বিদ্যার দ্বারা তুমি মহান হয়ে যাবে। মানে এখানেও সুখী হবে, সেখানেও সুখী হবে, মানে বৈকুণ্ঠেও সুখী হবে, ইহলোকেও সুখী হবে, পরলোকেও সুখী হবে তুমি। শিবজি কি করলেন? নাভাগকে ব্রহ্ম বিদ্যা প্রদান করলেন। ব্রহ্ম বিদ্যা প্রাপ্ত করে সেই সম্পত্তি নিয়ে পিতার কাছে আসলেন। নাভাগ ধন্য ধন্য হয়ে গেলেন ব্রহ্ম বিদ্যা পেয়ে। এই যে পিতা মাতার সেবা করে তারা ধন্য ধন্য হয়ে গেলেন। বলো ভক্তবৎসল ভগবান কি জয়। এই নভগের পুত্র নাভাগ, আর নাভাগের পুত্রকে রাজা অম্বরীশ। নাভাগাৎ অম্বরীশো ভুন মহাভাগবত কৃতি নাস্পৃশত ব্রহ্ম শাপোপি यम न प्रतिहत कच्ची। নাভাগের পুত্র অম্বরীশ। অম্বরীশ কিরকম? সম্রাট, 7 দ্বীপের রাজা। অম্বরীশো মহাভাগঃ সপ্ত দ্বীপবতীম মহিম অভ্যাম চ শ্রিয়ম লব্ধা বিভবম চাতুলম ভূমি। এই সপ্তদ্বীপের রাজা, শুধু ভারতবর্ষের নয়, অখণ্ড পৃথিবীর রাজা। কিন্তু তার মন কিরকম ছিল? অম্বরীশের মন সবেই মনঃ কৃষ্ণ পদারবিন্দয়োর বচাংসি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে তদু হরের মন্দির মার্জনাদিষু শ্রুতিম চকারাচ্যুত সত কথোদয়। সবেই মনঃ কৃষ্ণ পদারবিন্দু, মন দিয়ে কৃষ্ণের চিন্তা করতেন, কান দিয়ে কৃষ্ণ কথা শ্রবণ করতেন, চোখ দিয়ে ভগবান কৃষ্ণের যে বিগ্রহ দর্শন করতেন, মুখ দিয়ে ভগবানের গুণগান গাইতেন, কৃষ্ণ কথা করতেন, পা দিয়ে ভগবানের মন্দির পরিক্রমা করতেন, হাত দিয়ে কৃষ্ণ সেবা করতেন। রাজা অম্বরীশ ভগবানের সেবা নিজেই করতেন, দাস দাসীদেরকে করতে দিতেন না, এবং কি নিজের স্ত্রীগণকেও করতে দিতেন না। ঠাকুরের সেবা নিজেই করতেন। ভক্তমালে রয়েছে রাজা অম্বরীশ ঠাকুরের জন্য যে গম পিষতে হয়, গম ভাঙতে হয়, নিজেই গম ভাঙতেন। তখনকার দিনে তো এই ইলেকট্রিক মেশিন ছিল না, জাতা ছিল, নিজে জাতা ঘুরিয়ে গম ভাঙতেন, আটা তৈরি করতেন। ঠাকুরের সেবা নিজে, ঠাকুরের যত কাজ হাত দিয়ে মন্দির মার্জন করতেন, কাউকে করতে দিতেন না। দাস দাসী, মন্ত্রী সন্ত্রী, এবং কি নিজের স্ত্রীগণকেও করতে দিতেন না, নিজেই করতেন। সংক্ষেপে বর্ণন করব। রাজা অম্বরীশ একাদশী ব্রত পালন করতেন। একদিন বৃন্দাবন ধামে যমুনার তটে এসে একাদশী ব্রত পালন করলেন। একাদশী ব্রত যখন পালন করলেন, রাত জাগরণ হলো। এবার প্রাতঃকালে, সকাল বেলায়
পারণের সময় দুর্বাসা ঋষি আসলেন। দুর্বাসা ঋষি এসে বললেন, রাজন, আজকের যে ব্রত বিশ্রামের যে কার্য তোমার ঘরে সেই কার্য হবে, অর্থাৎ তোমার ঘরে পারণ করব, তুমি পারণের ব্যবস্থা করো, ততক্ষণ আমরা যমুনাজিতে স্নান করে আসি। যমুনাজিতে গেলেন দুর্বাসা ঋষি, যমুনাজিতে স্নান করছেন, যোগ ব্যায়াম করছেন, ধ্যান করছেন। এদিকে পারণের যে সময় বেরিয়ে যাচ্ছে, যখন রাজা অম্বরীশ দেখলেন কি পারণের সময় বেরিয়ে যাচ্ছে, কি করব, তখন ব্রাহ্মণদের কাছে, বৈষ্ণবদের কাছে জিজ্ঞাসা করলেন, কি করা যায়? বলে, তুমি জল দিয়ে, তুমি তো নির্জলা ব্রত করেছো, ভগবানের চরণামৃত দিয়ে তুমি পারণ বিশ্রাম, মানে একাদশী ব্রত বিশ্রাম দাও। এই চরণামৃত নিয়ে যখনই পান করার জন্য প্রস্তুত নিলেন রাজা অম্বরীশ, সে সময়ে দুর্বাসা ঋষি এসে উপস্থিত হয়ে গেলেন। এসে যখন দেখলেন কি রাজা অম্বরীশ কিছু খাওয়ার জন্য চেষ্টা করছে, দুর্বাসা ঋষি ক্রোধিত হয়ে গেলেন, ক্রোধকে ধারণ করলেন, ক্রোধকে ধারণ করে বলতে লাগলেন, রে দুষ্টু, নিজেকে বড় ভক্ত মনে করিস, বৈষ্ণব মনে করিস, আমি তোকে দণ্ড দেব। অতিথি সেবা না করে নিজে তুই ব্রতের বিশ্রাম দিচ্ছিস, আমি কে তুই জানিস না? আমি দুর্বাসা ঋষি। মাথা থেকে এক জট উখড়িয়ে নিলেন, সেই জটকে ধরতিতে ফেলে দিলেন। সেই ধরতি থেকে এক কৃত্যার জন্ম হয়। কৃত্যা জন্ম নিয়ে অট্টহাস করতে লাগলেন, বলে, গুরুদেব আদেশ করুন, আমি কি করব? বলে, যা, ওই রাজা অম্বরীশকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই বানিয়ে। ওই কৃত্যা যখন ধাবিত হলেন রাজা অম্বরীশের দিকে, রাজা অম্বরীশের রাজ্যে ভগবান নিজের সুদর্শনকে নিযুক্ত করে রেখেছিলেন, যেন রাজা অম্বরীশের রাজ্যে কোনো প্রকারের বিপত্তি না আসে, বিপদ না আসে। এইবার ভগবানের সুদর্শন চক্র এসে কৃত্যাকে জ্বালিয়ে ছাই বানিয়ে দিল। যখন কৃত্যাকে ধ্বংস করলেন সুদর্শন ভগবান, এই কৃত্যাকে ধ্বংস করে এবার দুর্বাসার দিকে ধাবিত হতে লাগলেন। দুর্বাসা দেখতে পেলেন কি আমার দিকে সুদর্শন ছুটে আসছে, এই সুদর্শনের ভয়ে দৌড়াতে লাগলেন, ছুটতে ছুটতে শিবজির কাছে গেলেন। শিবজির কাছে গিয়ে বলতে লাগলেন, হে শঙ্কর, হে ভোলেনাথ, হে প্রভু, রক্ষা করো, রক্ষা করো, এই যে ভগবানের সুদর্শন আমাকে জ্বালিয়ে পুড়িয়ে এখনই ছাই বানিয়ে দিয়ে, প্রভু আমার রক্ষা করো। ভগবানের সুদর্শনকে দেখে শিবজি বলতে লাগলেন, বলে, দুর্বাসা, এই সুদর্শন থেকে আমি তোমাকে রক্ষা করতে পারবো না, আমার এত শক্তি নেই, তুমি ব্রহ্মার কাছে যাও। আবার ছুটতে ছুটতে ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মার কাছে যখন অনুনয় বিনয় করতে লাগলেন, ব্রহ্মাজিও বললেন যে, দুর্বাসা, এই সুদর্শন থেকে তোমাকে আমি রক্ষা করতে পারবো না, যার সুদর্শন তুমি তারই কাছে যাও। আবার ছুটতে ছুটতে ভগবানের কাছে গেলেন, ভগবান নারায়ণের কাছে গেলেন। ভগবানের কাছে যখন গেলেন, ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলেন, হে প্রভু, হে দীনদয়াল, আমার রক্ষা করো, প্রভু রক্ষা করো, তোমার সুদর্শনকে তুমি মানা করো। ভগবান কি বললেন? অহম ভক্ত পরাধীন। হে দুর্বাসা, আমি ভক্তদের অধীন, ভক্তদের দাস, আমি ভক্তদের দাস। তুমি আমার ভক্তের চরণে অপরাধ করেছ, তুমি যার চরণে অপরাধ করেছ তার কাছে যাও।
আমিও তোমার রক্ষা করতে পারবো না। যারা ভক্তের চরণে অপরাধ করে, যারা আমরা ভক্তের চরণে অপরাধ করি, ধ্যান রাখতে হবে, সাবধান থাকতে হবে, ভক্তের চরণে যেন অপরাধ না হয়। ভগবানও বাঁচাতে পারে না। ভক্তের চরণে যদি অপরাধ হয়, ভগবানও বাঁচাতে পারবে না। এ প্রমাণ দেখুন। ভগবান বলছে আমি বাঁচাতে পারবো না। অহম ভক্ত পরাধীন, আমি ভক্তদের দাস, ভক্তদের চাকর আমি। তুমি যার চরণে অপরাধ করেছো তার কাছে যাও। রক্ষা করতে পারলেন না ভগবান, অম্বরীশের কাছে পাঠিয়ে দিলেন। আর এইদিকে অম্বরীশ না খেয়ে না দে, অম্বরীশ হাত জোর করে দাঁড়িয়ে আছে, সুদর্শনের কাছে প্রার্থনা করছে, হে সুদর্শন, হে প্রভু তুমি রক্ষা করো, দুর্বাসাজি রক্ষা করো, তাকে মেরো না, তাকে দণ্ড দিও না। ভক্তরা এমনই হয়, ভক্তদের চরণে কেউ যদি অপরাধ করে, ভক্তরা তাদের ওই অপরাধীকে দণ্ড দিতে চায় না। তার জন্য ভগবানের কাছে প্রার্থনা করে, হে প্রভু এ তো আমার কাছে অপরাধ করেছে, কিন্তু এর রক্ষা তুমি করো প্রভু। এইদিকে অম্বরীশ না খেয়ে না দে 1 বছর ধরে অপেক্ষা করছে। 1 বছর লেগেছে ওই ঘুরতে ঘুরতে দুর্বাসার। এইবার দুর্বাসা গিয়ে অম্বরীশের চরণে যেমনই অম্বরীশের চরণে পড়তে চাইলেন, অম্বরীশ তৎক্ষণাৎ সাষ্টাং দণ্ডবোধ হয়ে দুর্বাসা ঋষির চরণে পড়ে গেলেন। দুর্বাসা ঋষি তখন অম্বরীশকে উঠালেন, বলে ধন্য ভগবানের দাস, ধন্য। অম্বরীশকে ধন্যবাদ দিতে লাগলেন, বলে অম্বরীশ তুমি ধন্য। অম্বরীশ কি করলেন? রাজা অম্বরীশ ঋষিবরকে স্নান করালেন, ভোজন করালেন এবং শয়ন আদির ব্যবস্থা করলেন। এবং দুর্বাসা ঋষি যাওয়ার সময় অম্বরীশকে এবং ভগবানের ভক্তদের ধন্যবাদ দিতে দিতে যাচ্ছে, যে ভগবানের যারা দাস, যারা ভগবানের ভক্ত, তারা ধন্য আতি ধন্য। বলে ভক্তবৎসল ভগবান কি জয়। আগে মানধাতার কথা রয়েছে, শহুরি ঋষির কথা রয়েছে, এবং ভগবান কপিলের দ্বারা সাগর পুত্রদের যে মৃত্যু হয়েছিল, রাজা সাগরের 60,000 পুত্র জলে ভস্ম হয়ে গেছে, এই চরিত্রের কথা রয়েছে। এই সাগরের পুত্র অসমঞ্জস গঙ্গাজিকে আনার জন্য ওই 60,000 যে সাগরের পুত্র কপিল মুনির দ্বারা যে ভস্ম হয়ে গেছিল, এদের উদ্ধারের জন্য গঙ্গাজিকে আনতে হবে বলে সাধনা করেছিল অসমঞ্জস, কিন্তু গঙ্গাজিকে আনতে পারলেন না, তার মৃত্যু হয়ে যায়। অসমঞ্জসের পুত্র অংশুমান হলেন। অংশুমান তপস্যা করলেন ওই উদ্ধারের জন্য এবং গঙ্গাজিকে আনার জন্য, কিন্তু গঙ্গাজি আসলেন না। অংশুমানের পুত্র হলো দিলীপ, দিলীপও পারলেন না। কিন্তু দিলীপের পুত্র ভগীরথ, আমি সংক্ষেপে বলে যাচ্ছি, সূচিপত্র, কথা বলতে গেলে অনেক লম্বা কথা। এই ভগীরথ মহারাজ গঙ্গাকে নিয়ে আসলেন এই ধরতিতে। আগে গঙ্গাজি বৈকুণ্ঠে ছিলেন। বলে এই বংশে রাজা হয়
खट्वांग खट्वांगादि दीर्घबाहुश्च रघुस्तस्मात् पृथु श्रवः अजस्ततो महाराजस् तस्माद् दशरथो भवत्। অর্থাৎ রাজা খট্বাঙ্গ, এই খট্বাঙ্গের পুত্র হলো দীর্ঘবাহু, দীর্ঘবাহুর পুত্র রঘু, রঘুর পুত্র অজ, অজের পুত্র মহারাজ দশরথ, আর দশরথের ঘরে রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন। রাজা দশরথ নিঃসন্তান ছিলেন, সন্তান ছিল না। 3 রানী, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। চিন্তা করতে লাগলেন, एक बार भूपत मन माही भय ग्लानि मोरे सुत नाही। ओ श्री राम जय राम जय जय राम, पतित पावन सीता राम। गुरु गृह गय तुरत महिपाला, चरण लागे करी विनय विशाला। हो श्री राम सुख सब गुरु ही सुनायो, मही वशिष्ठ बहुवे सब जाओ। একবার রাজা দশরথ মনে মনে খুব দুঃখ করতে লাগলেন, 3 রানী আমার, একটাও সন্তান নেই আমার, এই রাজ্য কে চালাবে, আমার বংশ পরম্পরা কি করে চলবে। তখন গুরু বশিষ্ঠজির কাছে গেলেন। গুরু গৃহ গয়েউ তুরত মহিপালা, চরণ লাগি করি বিনয় বিশালা। নিজের সুখের দুঃখের কথা গুরুর কাছে বলতে লাগলেন। তখন বশিষ্ঠজি, বশিষ্ঠ ঋষি রাজাকে বলতে লাগলেন, ধরহু ধীর হই সুতচারী, ত্রিভুবন বিদিত ভগত ভয়হার। হে রাজন, তুমি চিন্তা করো না, চিন্তার কোনো কারণ নেই, তুমি ধীরজ ধারণ করো, তোমার 3 পুত্র হবে না, তোমার 4 পুত্র হবে, এই 3 রানীর 4 পুত্র হবে। যেই পুত্র এই ত্রিভুবনের ভয়কে হরণ করবে, তুমি চিন্তা করো না। তখন বশিষ্ঠজি রাজা দশরথের সাথে অযোধ্যায় আসলেন। শৃঙ্গ ঋষি বশিষ্ঠ বুলাবা, শৃঙ্গ ঋষিকে ডাকা হলো, বশিষ্ঠজি ডাকলেন। শৃঙ্গ ঋষি দ্বারা কি করলেন, পুত্র কাম শুভ যজ্ঞ করাবা, শুভ যজ্ঞ করলেন, পুত্রেষ্ঠি যজ্ঞ করলেন। এইবার যজ্ঞ করাতে কি হলো, সেই যজ্ঞ থেকে ভগতি সহিত মুনি আহুতি দেনে, ও ভগতি সহিত মুনি আহুতি দেনে, ও প্রগট অগ্নি চারু कर लेने, प्रगट अग्नि चारु कर लेने। ভক্তি সহিত মুনি আহুতি প্রদান করলেন, আর চরু নিয়ে, সেই ক্ষীর প্রসাদ নিয়ে অগ্নিদেব, সাক্ষাৎ অগ্নিদেব প্রকট হলেন। ও
অগ্নিদেব প্রকট হয়ে সেই চরু সেই ক্ষীর প্রসাদ রাজার হাতে দিলেন। রাজা কি করলেন? রানীদের যথাযোগ্য ভাগ করে দিলেন। যখন ভাগ করে দিলেন, এবার সময় অনুসারে রানীগণ গর্ভবতী হলেন। नौमी तिथि मधु मास पुनीता शुक्ल पक्ष अभिजिता हो मध्य दिवस अति शीत न धावा पावन काल लोक विश्रामा शीतल मंद सुरभि वायु हर्षित सुर संतन मन जाऊ बन कुसुमित गण बने स्वतंत्र वही सतामृत নবমী তিথি মধুমাস সময়, এত সুন্দর নবমী তিথি মধুমাস, শুক্লপক্ষ অভিজিৎ মুহূর্ত, মধ্য দিবস, দুপুরের সময়, পাবন কাল, কাল এত সুন্দর সেজেছে। সমস্ত দেবতাগণ ঋষি মুনিগণ আনন্দিত হয়ে গেলেন। सो अवसर विरंची जब जाना चले सकल सुर साज विमाना। সেই অবসর জেনে দেবতাগণ সুন্দর সুন্দর বিমান নিয়ে, পুষ্প বিমান নিয়ে অযোধ্যায় আসলেন ভগবানের জন্মলীলা দর্শন করার জন্য। রামের জন্ম দর্শন করার জন্য। একটি কথা আমার মনে পড়েছে, এই ভাগবত সপ্তাহ আশ্রমে হরিনাম সেবা সমিতিতে আমাদের মন্দিরে দীর্ঘ অনেক দিন ধরে, কয়েক বছর ধরে হচ্ছে, এই বছর ধরে না, এখানে অনেক সাধু এসেছেন। পূজ্যপাদ দয়ানন্দ মহারাজ পাঠ করেছেন, তার আগে আবার ভাগবত মহারাজ, আরো অনেক অনেক মহারাজগণ, সাধু মহাত্মাগণ, বড় বড় মহাত্মাগণ পাঠ করে গেছেন ভাগবত। কিন্তু এইবার পরবর্তীতে যে পাঠ হবে, এইবার রামচরিত্র মানস পাঠ হবে। রাম মানে রাম কথা, যেমন ভাবে ভাগবত কথা হয় এমনি ভাবে রাম কথা হয়। এবার রাম কথা করা হবে, রামচরিত্র শ্রবণ। আর রামচরিত্র যদি আপনারা শুনতে না চান, তাহলে চৈতন্য মহাপ্রভুর কথা হবে, মহাপ্রভুর কথা। মহাপ্রভুর কথা তো একবার এখানে হবেই, কিন্তু তার আগে আমি মনে করছি যে এবার যে পরবর্তীতে প্রোগ্রাম হবে, এখানে রামচরিত মানস মানে রামায়ণ পাঠ করব। রামায়ণ পাঠ করতে কিন্তু 9 দিন লাগে। 9 দিন যদি নাও পাই, 7 দিনেই সমাপন করে দিব। আপনারা রাজি আছেন রামচরিত্র মানস শোনার জন্য? হাত উপরে করুন তো, কারা কারা রাজি আছেন? বলে ভগবান শ্রী রামচন্দ্র কি জয়। সবাই রাজি আছে। আপনারা যদি সবাই রাজি হন, তো ভগবানও রাজি হয়ে যাবে। বলে ভক্তবৎসল ভগবান কি জয় হো। সমস্ত দেবতা বিমান নিয়ে উপস্থিত হলেন অযোধ্যাতে। আর এই দুপুরের বেলায়, এই সুন্দর সময়ে মাতা কৌশল্যাকে আশ্রয় করে ভগবান প্রকট হলেন। বলে কিভাবে? বলে চতুর্ভুজ রূপে। ভয়ে প্রকট কৃপালা। ओ भय प्रकट कृपाला दीन दयाला
कौसल्या हितकारी हर्षित महतारी मुनि मनहारी अद्भुत रूप विचार लोचन अविरामा तनु घनश्यामा निज आयुध भुज चारी भूषण वनमाला नयन विशाला शोभा सिंधु करार कह दुई कर चोरी अस्तुति तोरी कही विधि करो अनंता ओ माया गुण ज्ञाना नीत अमाना वेद पुराण भजनता करुणा सुख सागर सब गुण आगर यही गावही श्रुति संता ओ सोम महित लाज जन अनुरागी भय प्रगट श्रीकर हो ब्रह्मांडन काया निर्मित माया रोम रोम प्रति वेद कही मम उर शोभासी यह उपहासी सुनत धीर मति उपजा जब जाना प्रभु मुस्काना करे बहुत विधि खेल चहे कभी कथा सुहाई हाथ बुझाई यही प्रकार सुख प्रेम माता पूरी बोली सोमती बोली तजहुतात रूपा से सुलीला अति प्रिय शीला सुनी बचन सुजाना रुदन ठाना हुई बालक सुर रूपा चरित जगावही हरिपद पावही नवर विवर रूपा भाई प्रगट कृपाला दीन दयाला कौशल्या हितकारी बोली से रामचंद्र भगवान की जय। আমি একটু আসছি মা, আপনারা বসুন, ভজন শুনি। हो प्रकट है चारों भैया अवध में बाजे बधैया प्रकट है चारों भैया अवध में बाजे बधैया बाजे बधैया मैया बाजे बधैया बाजे बधैया मैया बाजे बधैया प्रकट है चारों भैया अवध में बाजे बधैया प्रकट है चारों भैया अवध में बाजे बधैया प्रकटे चारों भैया अवध में बाजे बधैया
जगमग जगमग दिया जलते हैं, जगमग जगमग दिया जलते हैं, झिलमिल होते जगमग जगमग दिया जलते हैं, झिलमत हो हटे रैया अबद में बाजे बधैया, प्रकट है चारों भैया अबद में बाजे बधैया। लुटावे हीरे मोती, कौन लुटावे हीरे मोती, कौन लुटावे हीरे मोती, कौन लुटावे रुपैया अबद में बाजे बधैया, प्रकट है चारों भैया अबद में बाजे बधैया, बाजे बधैया मैया बाजे बधैया, बाजे बधैया भैया बाजे बधैया, प्रकट है चारों भैया अवध में बाजे बधैया, प्रकट है चारों भैया अवध में बाजे बधैया। राजा लुटावे हीरे मोती, राजा लुटावे हीरे मोती, राजा लुटावे हीरे मोती, राजा लुटावे हीरे मोती, भैया लुटावे रुपैया अवध में बाजे बधैया, भैया लुटावे रुपैया अवध में बाजे बधैया, बाजे बधैया मैया बाजे बधैया, बाजे बधैया भैया बाजे बधैया, प्रकट है चारों भैया अवध में बाजे बधैया, प्रकट है चारों भैया अवध में बाजे बधैया।
बाजे, झाज मृदंग बाहो ताल बाजे, झाज मृदंग बाहो ताल बाजे, झाज मृदंग बाहो ताल बाजे, नाचत ताता थैया अवध में बाजे बधैया, नाचत ताता थैया अवध में बाजे बधैया, बाजे बधैया मैया बाजे बधैया, बाजे बधैया भैया में बधैया, प्रकट है चारों भैया अवध में बधैया, प्रकट है चारों भैया अवध में बाजे बधैया। कौन लुटावे हीरे मोती, कौन लुटावे हीरे मोती, कौन लुटावे हीरे मोती, कौन लुटावे हीरे मोती, कौन लुटावे रुपैया अवध में बाजे बधैया, प्रकट है चारों भैया अवध में बाजे बधैया। राजा लुटावे हीरे मोती, राजा लुटावे हीरे मोती, राजा लुटावे हीरे मोती, राजा लुटावे हीरे मोती, वो राजा लुटावे हीरे मोती, राजा लुटावे हीरे मोती, ओ मैया लुटावे रुपैया अवध में हो बधैया, प्रकट है चारों भैया अवध में बाजे भैया, प्रकट है भैया अवध में बाजे बधैया, प्रकट है चारों भैया अवध में बाजे बधैया, अवध में बाजे बधैया, अवध में बाजे बधैया, अवध में बाजे बधैया। रामचंद्र भगवान की जय। बोल भक्त वत्सल भगवान की जय हो।